দর্শক, এইমাত্র শেষ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি শেষ হয়েছে দোয়ার মাধ্যমে। দর্শক, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে কিন্তু সভাপতিত্ব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। তার সভাপতিত্বেই কিন্তু অনেকে রাস্তায়, আবার অনেকে গাছে উঠেও কিন্তু তাদের আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে তাদের নেতাকর্মীদের যে বক্তব্য, সেই বক্তব্য শোনে। দর্শক, ধারণা করা হচ্ছে প্রায় কয়েক লক্ষাধিক, অর্থাৎ 5 লক্ষের অধিক ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আজকে তাদের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে সমবেত হয়েছিল। এখন তারা তাদের স্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী নগরীর অলিগলি থেকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে এসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তারা, আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের যে মহাসমাবেশ স্থল, সেই মহাসমাবেশ স্থল ত্যাগ করেনি। আমরা এও দেখেছি যখন বৃষ্টি হচ্ছিল তখন তাদের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, তিনি কিন্তু নেতাকর্মীদেরকে সাথে নিয়ে স্লোগান দিয়েছিলেন এবং ঐক্যবদ্ধ করেছিলেন আজকে মহাসমাবেশ স্থলে আসা নেতাকর্মীদেরকে। দর্শক, মহাসমাবেশ স্থলে যারা এসেছে তাদের হাতে আমরা তাদের যে দলীয় প্রতীক, হাত পাখা এবং তাদের যে দলীয় পতাকা রয়েছে, এগুলো কিন্তু লক্ষ্য করেছি। মহাসমাবেশে আসা নেতাকর্মীরা আমাদেরকে যেমনটা জানিয়েছে, তাদের দলীয় হাইকমান্ড যেমনটা বলছে, তারাও কিন্তু ঠিক একই কথা বলছে যে তারাও পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচন চায় এবং কোনো ধরনের সংস্কার ব্যতীত আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন তারা মেনে নিবে না। আগে সংস্কার, তারপর নির্বাচন, এমনটাই কিন্তু আজকে তাদের যে দলীয় হাইকমান্ড রয়েছে সেখান থেকেও কিন্তু এই মন্তব্য এসেছে এবং তাদের যে কর্মী রয়েছে বা সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং তাদের যে অভিমত, তাদের অভিমত এবং তাদের দলীয় যে হাইকমান্ডের অভিমত কিন্তু একই। দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তারা কোথা থেকে এসেছিলেন। ভাই, কোন জেলা থেকে এসেছিলেন আজকের সমাবেশে? পটুয়াখালী জেলা থেকে। আপনারা? হ্যাঁ, বরিশাল জেলা থেকে। আপনারা কতজন এসেছিলেন একসাথে? দর্শক, কেবল যার সঙ্গে কথা বললাম তিনি আজকের মহাসমাবেশে বরিশাল জেলা থেকে এসেছেন। ভাই, কোথা থেকে এসেছেন? আজকে কি মনে হচ্ছে, কেমন মানুষ হয়েছে এবং মহাসমাবেশ থেকে কি ইঙ্গিত পেলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা থেকে আমরা আসছি। কুমিল্লা পশ্চিম জেলা থেকে মোট 4টি থানা নিয়ে কুমিল্লা পশ্চিম অবস্থিত। ওখান থেকে আমরা 72+ গাড়ি নিয়ে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো এখান থেকে আমাদের আমির, নায়েবে আমির এবং জাতীয় নেতৃবৃন্দ এই 3টি দাবি নিয়ে এই সমাবেশ হয়েছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। এই আশাটা পুরা দেশবাসীকে জানিয়েছেন এবং দেশের মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে সকল দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং আমরা এই বার্তাই নিয়ে যাচ্ছি। যারা উপস্থিত হয়নি, গ্রামের সাধারণ মানুষ, সকলকে আমরা এটা বোঝাবো যে এই দেশের যদি পুরাপুরিভাবে মুক্তি পেতে চায়, এই দেশের জনগণ যদি মুক্তি পেতে চায়, তাহলে বিচার, সংস্কার, তারপরে নির্বাচন হলে
সুষ্ঠু নির্বাচন সম্ভব। তার আগে সুষ্ঠু নির্বাচনও সম্ভব না, এই দেশের মানুষও মুক্তি পাবে না। আপনার কাছে কি মনে হচ্ছে আজকের মহাসমাবেশে কেমন লোকজন হয়েছে, কত লক্ষ বা কত হাজার, কি মনে হয় আপনার কাছে? আমি বেসিক অঙ্কটা বলতে পারবো না, কিন্তু আপনারা সাংবাদিক আছেন যারা ফুটেজের মাধ্যমে ভিডিও নিয়েছেন, তারা এটা পর্যালোচনা করবেন। লক্ষাধিকের অনেক লক্ষই হতে পারে, এটা আমি লক্ষ্যটা বেসিক বলতে পারবো না, এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও সুন্দরভাবে বলতে পারবেন। আমি ধারণা প্রসূতকে একটা অঙ্ক বলতে পারবো না। তবে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে, যে দাবি নিয়ে সমাবেশ হয়েছে, এই সমাবেশের প্রতি সারা দেশের জনগণের তাদের দাবি একমত পোষণ করেছে, এবং তারা এটা এখনও বুঝতেছে না যে বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুস্থ হবে না, এটা তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। একটা বিষয় আজকে আমরা দেখেছি আপনাদের মঞ্চে, অর্থাৎ হিন্দু মহাজোট থেকে, সংখ্যালঘু থেকে, এবং আরও দেখেছি আপনার বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সেখান থেকে প্রতিনিধিরা বক্তব্য রেখেছিল। এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? এটা অত্যন্ত একটি ভালো দিক। সারা বাংলাদেশের প্রতিটা মঞ্চে এরকম আমরা বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ যে জাতীয় ইস্যুতে এক আছি, এটা মানুষের সামনে সারা পৃথিবীবাসীকে, বিশ্বকে দেখাতে হবে। আর সেটার একটা আজকে বাস্তব নমুনা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল ইসলামী দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য বাংলাদেশের যারা কল্যাণ চায় সকল নেতৃবৃন্দ একসাথে হয়েছেন। পাশাপাশি অরাজনৈতিক দলের লোকজনও উপস্থিত হয়েছেন এবং অন্য ধর্মের লোকেরাও এখানে এসেছেন এবং তারা পর্যাপ্ত সম্মানের সাথে বক্তব্য প্রদান করেছেন। তারাও ইসলামের প্রতি আকৃষ্ট। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ মুক্তি পাবে। সকল দেশের জনগণ এবং জনগণের যে প্রাপ্য অধিকার সেটা তারা ফিরে পাবে যদি ইসলামী অঙ্গনের নেতৃবৃন্দ ক্ষমতা আসতে পারে। তাদের দ্বারা দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না। দর্শককে যেমনটা বলছিলেন তিনি, অর্থাৎ আজকে তাদের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হলো, এই মহাসমাবেশে প্রতিটি, আমরা যদি বলি যে তাদের যে রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক দলের বাইরে গিয়ে ইসলামী মনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোকে একত্রে এবং ঐক্যবদ্ধ হয়ে আগামীর যে রাষ্ট্র, সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করে যাবে বলে কিন্তু একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবং আমরা আরও যদি বলি, আজকে তারা কিন্তু একটি কথা বলেছে যে ইসলামী যে দলগুলো রয়েছে, সেই ইসলামী দলগুলোর যে নেতাকর্মীর যে ভোট রয়েছে, সেই ভোট বাক্স একটি ভোট বাক্সে রূপান্তর করা, নিয়ে আসা যায় কিনা, যে ইসলামী দলগুলোর সকল ভোট একটি বক্সেই পড়বে, এমনটা কিন্তু তারা আজকে দাবি করেছে। বিশেষ করে তাদের যিনি আমির রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ রেজাউল করিম, তিনিও কিন্তু এমনটা বলেছেন। মুফতি ফয়জুল করিম তিনিও এমনটা বলেছেন, এবং এছাড়াও তাদের জাতীয় যে নেতৃবৃন্দ রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারাও এমনটা বলেছেন। এবং আমরা আরও দেখেছি এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাতে ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে এবং খিলাফতে মজলিস সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আজকে তাদের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চে তারা ছিলেন। এবং অনেকেই কিন্তু বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি এবং খিলাফতে মজলিস এবং জামাতে ইসলাম, এই কয়টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু, একাধিক নেতৃবৃন্দ কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে বক্তব্য রেখেছেন। এবং তারাও কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে 3 দফা দাবিতে যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশের সাথে তারাও একাত্মতা প্রকাশ করেছে। এবং বিশেষ করে প্রতিটি আজকে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল, তারাও সকলে বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, সংস্কার এবং বিচার এটি না করে কোনোভাবেই তারা নির্বাচনে যাবে না বলেও কিন্তু হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। দর্শক, আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কোন জেলা থেকে এসেছেন, আজকে তারা কি বার্তা নিয়ে গেলেন। ভাই, কোন জেলা থেকে এসেছেন? আজ আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। ভাইজান, কোন জেলা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আজকের মহাসমাবেশ থেকে কি বার্তা পেলেন? ইনশাল্লাহ আগামী বাংলাদেশ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই ইনশাল্লাহ। নেতাকর্মীরা কি বলেছে আপনাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন? নেতাকর্মীরা বলেছে আগামী ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যদি বাংলাদেশ ক্ষমতা আসে, ইনশাল্লাহ সবাইকে সব ধরনের সুযোগ সুবিধা দেবে।
দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু জানাই যে তারা যেমনটা বলেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে নারীর স্বাধীনতা কিন্তু তারা সমুন্নত করবে, এমনটা কিন্তু বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির রয়েছেন। নারীরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত রয়েছেন, রাজনৈতিকগত দিক থেকেও তারা বিভিন্নভাবে বঞ্চিত রয়েছেন, সে দিকগুলোতে কিন্তু তারা কাজ করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনাদের সাথে হ্যালো বাংলার অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে যুক্ত আছে আমি ফয়জুল ফয়সাল। জানানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ পরবর্তী নেতাকর্মীদের থেকে তাদের অভিব্যক্তি কি বলছে, তারা কি বার্তা নিয়ে বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে কি বলবেন, তাদের যারা রয়েছেন কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে কি বার্তা নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করছি, এবং আজকের মহাসমাবেশ ঘিরে কি বলেছেন নেতাকর্মীরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কথা বলুন, কথা বলে একটু ভাই, কোন জেলা থেকে এসেছেন যদি একটু বলতেন? সিরাজগঞ্জ জেলা থেকে এসেছেন। ভাই, আজকে আপনাদের যে মহাসমাবেশটি হলো কেমন লোক হয়েছে, কত লক্ষ বা কত হাজার, কি মনে হচ্ছে আপনার কাছে? আনুমানিক 10 লক্ষর উপরে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, সারা দেশ থেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসছে। আজকের আপনাদের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হলো সেই মহাসমাবেশ থেকে কি বার্তা পেয়েছেন? বাড়িতে গিয়ে আপনাদের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা পেয়েছেন আজকে? মূলত আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা, অনেকগুলো বিষয় এখান থেকে বলছে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা যে নির্বাচনটা সামনে আসতেছে সেই নির্বাচনটা যেন মানে সুষ্ঠুভাবে হয়, বা কোনো মানুষ খারাপভাবে যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সবাই যার যার যতটুকু হক, সেই হক অনুযায়ী সে যেন তার ভোটটা দিতে পারে, এটা হচ্ছে বোঝানো হয়েছে আর দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শেষে কিন্তু এখন নেতাকর্মীরা যে যেখান থেকে এসেছিলেন সেখানে আবার ফিরে যাচ্ছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে বেশ কয়েকজন লোক কিন্তু সমাবেশে আসার সময় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সমস্ত কর্মী বা নেতা বা সমর্থক যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু দোয়া করেছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। দর্শক, ঝাঁকে ঝাঁকে সারি সারি বেঁধে কিন্তু নেতাকর্মীরা মহাসমাবেশ স্থল ত্যাগ করছে, যাত্রা করছে স্ব গন্তব্যের দিকে, যেমনটা দেখতে পাচ্ছেন হ্যালো বাংলার আমাদের এই লাইভের মাধ্যমে। দর্শক, সবার আগে সব ধরনের খবর পেতে আমাদের পেজটি যারা এখনো ফলো দেননি, ফলো দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিবেন এবং আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ফয়জুল ফয়সাল।
আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ঘটনা জানাতে সরাসরি হ্যালো বাংলা নিউজের অফিসিয়ালি ফেসবুক পেজে যুক্ত হয়ে তাৎক্ষণিকভাবে সবার আগে সব ধরনের খবর জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত হ্যালো বাংলা নিউজের সাথেই থাকুন।